ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত হওয়া ১৯টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সরঞ্জাম। ভোট হচ্ছে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকিতে। এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমউদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় চলছে ভোট। এদিকে অবরোধের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলায় ভোট গ্রহণ চলছে। নিয়ে আরো জানাতে মোংলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত ঢালি। আমরা কথা বলবো তার সাথে। সুব্রত, কেমন দেখছেন ভোটার পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে মোংলা উপজেলা নির্বাচন কিন্তু স্থগিত হয়েছিল ঘূর্ণিঝড় রিমালের কারণে। কিন্তু এই স্থগিত হওয়া নির্বাচন আজ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়। তো আমার পিছনে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সকাল ৮টা থেকেই কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে কিন্তু ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে। তো একটু জানিয়ে রাখি, এই মোংলা উপজেলা কিন্তু ১৩ জন প্রার্থী কিন্তু মাঠে রয়েছে। তো এই ১৩ জন প্রার্থীর মধ্যে ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং ৭ জন রয়েছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়াও ৩ জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি এই উপজেলায় ভোটার সংখ্যা সম্পর্কে, এই উপজেলায় টোটাল ভোটার সংখ্যা রয়েছে কিন্তু ১,২০,০৭ জন ভোটার সংখ্যা। এর মধ্যে অর্ধেক কিন্তু নর এবং অর্ধেক কিন্তু নারী। তো এছাড়াও কিন্তু তিনজন কিন্তু আপনার তৃতীয় লিঙ্গের ভোটারও কিন্তু এখানে রয়েছে। তো সকাল থেকেই বিরতিহীনভাবে কিন্তু আপনার এই ভোট গ্রহণ বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সুব্রত, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব পটুয়াখালীতে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, সকাল থেকে আপনি ভোটের খবর জানাচ্ছিলেন, এখন ভোটারের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। দিশা, আপনাকে ধন্যবাদ। সকালের আগের বুলেটিনে আমরা যেমনটি বলেছিলাম যে ভোটার উপস্থিতি কম, এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন বর্তমানে কিন্তু ভোটারের উপস্থিতি তুলনামূলক বাড়ছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর যে বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সেখানে কিন্তু ভোটারের উপস্থিতি কিন্তু রয়েছে। এখন বর্তমানে কিন্তু যে ভোটারদের দীর্ঘ সারি, বিশেষ করে নারী ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু কম রয়েছে। তবে এখানে কিন্তু ভোটের পরিস্থিতি কিন্তু আমাদের সাথে একজন রয়েছেন, আমরা একটু আপনার কাছে জানতে চাইব কেমন দেখছেন পরিস্থিতি, একটু জানাবেন ভোটের পরিস্থিতি কেমন। পরিস্থিতি খুবই চমৎকার, এত সুন্দর পরিবেশ। আসলে এটা বাস্তব যে বিগত পৌরসভা নির্বাচন খুব সুন্দর হয়েছে, উপজেলা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েকটা খুব সুন্দর হয়েছে। আজকে আমাদের পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন আসলে একটা সুন্দর পরিবেশে, এটা তো প্রশাসনও নিশ্চিত করেছে, সরকার নিশ্চিত করেছে। আমরা অবশ্যই চাচ্ছি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিক, কারণ উপজেলা নির্বাচনেও এই একটা সঠিক প্রার্থী বিজয়ী হলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যে বর্তমান যে খারাপ অবস্থা, সেটা থেকে মানুষ অবশ্যই উত্তরণ হতে পারে। আপনারা ভোট দিন। আমি মনে করি জনগণের এই স্বতঃস্ফূর্ত যে পরিবেশ, সকলের সারিবদ্ধভাবে ভোট কেন্দ্রে আসা উচিত। অবশ্যই। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, সকলে কিন্তু বলছে যে ভোটারদের উপস্থিতি কিন্তু বাড়বে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে পটুয়াখালীর যে 3টি উপজেলা রয়েছে, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি, সেখানে কিন্তু প্রায় 4,80,796 জন ভোটার রয়েছে এবং চেয়ারম্যান পদে 12 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 18 জন এবং যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন বর্তমানে ভোটারদের উপস্থিতি কিন্তু তুলনামূলক বেশি রয়েছে। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে।